সম্প্রতি শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। জানা গেছে, টর্নেডোর আঘাতে দেশটির ৬ অঞ্চলে কমপক্ষে ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অঙ্গরাজ্যগুলোর প্রায় ২.৫ লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এই অবস্থায় দেশটির টর্নেডো কবলিত অঞ্চলে আবহাওয়া আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। ১৬ মার্চ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। এতে কমপক্ষে ৩১ জন মারা গেছেন, যার মধ্যে কেবল মিসৌরিতে মারা গেছেন ১২ জন। এছাড়া টেক্সাসে ভয়াবহ ধূলিঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে। পাওয়ার আউটেজ অনুসারে স্থানীয় সময় শনিবার বিকেলে টেক্সাস, মিসৌরি এবং ইলিয়ন সহ ৬টি অঙ্গরাজ্যে ২,৪০,০০০-এরও বেশি বাড়ি বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া মধ্য মিসিসিপি, পূর্ব লুইজিয়ানা এবং পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে এবং এই অঞ্চলে আরও তীব্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় এই ৩টি অঙ্গরাজ্যের পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা NWS জানিয়েছে, এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে যে কোনো সময়। এছাড়া শনিবার সকালে মধ্য মিসিসিপিতেও টর্নেডোর সতর্কতার অংশ হিসেবে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছিল। NWS এই পরিস্থিতিকে বিশেষ করে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে এই অঞ্চলে একাধিক তীব্র থেকে প্রবল শক্তিশালী টর্নেডো সম্পর্কেও সতর্ক করেছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, আপনি যদি এই অঞ্চলগুলোতে বাস করেন তাহলে আপনার কাছে যাওয়া যায় এমন সবচেয়ে শক্তিশালী অবকাঠামোতে যান এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত উক্ত স্থানেই থাকুন। মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, তার অঙ্গরাজ্যটি তীব্র ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত এনেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া আরকানসাসে ৩ জনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পো তার অঙ্গরাজ্যে খারাপ আবহাওয়ার পূর্বাভাসকে সামনে রেখে আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। NWS আশা করছে রবিবারের মধ্যে টর্নেডোর হুমকি আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াতে ছড়িয়ে পড়বে। এর মধ্যে শক্তিশালী এ টর্নেডো ১০ কোটিরও বেশি মানুষের আবাসস্থলে বিরূপ প্রভাব ফেলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার কানাডার সীমান্ত থেকে টেক্সাস পর্যন্ত ৮০ মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা উত্তরাঞ্চলে তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে।